কসবা ল কলেজের ঘটনা চলছে, অনেক দূর বইবে এবং কার্যত শাসককে যে বেগ পেতে হবে বিগত দিনের ঘটনার মতোই, আর্যিকরের ঘটনার মতোই, সেটা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনা তদন্ত কিন্তু শুরু করে দিয়েছে রাজ্য। সেক্ষেত্রে রাজ্য সিট গঠন করছে, 5 সদস্যের সিট গঠন করছে এবং এই ঘটনা তদন্ত করছে। সাম্প্রতিককালে যদি দেখা হয়, 4 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে। আপাতত ল কলেজ বন্ধ রাখা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু সামনে আসছে। একাধিক বিষয়ে তদন্তকারী দল তারা বেশ কিছু নথিও হাতে পাচ্ছে, সিসিটিভি ফুটেজ এই জিনিসটা আরও নিশ্চিত করে দিচ্ছে যে ওই যে মূল অভিযুক্ত বা যারা যারা ঘটনায় অভিযুক্ত তারা যে উপস্থিত ছিল ওই ঘটনাস্থলে এবং এই ঘটনাটা ঘটিয়েছে, সেক্ষেত্রে একটা শক্তপোক্ত প্রমাণ মিলছে ওই সিসিটিভি ফুটেজের মাধ্যমে। সেই জিনিসটা সাম্প্রতিক সময়ে সামনে আসছে এবং নিঃসন্দেহে এই সমস্ত অভিযুক্তদের কপালে যে অশেষ দুঃখ রয়েছে বা তাদের জন্য একটা কঠিন শাস্তি অপেক্ষা করছে, সেটা তো বলা ভুল হবে না। এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই সমস্ত কিছুর মাঝেই কলকাতা হাইকোর্টে কিন্তু জনস্বার্থ মামলা দায়ের হচ্ছে। সেক্ষেত্রে মামলা দায়েরের অনুমতি দিচ্ছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস। একদিকে যখন কসবা ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হচ্ছে, অপরদিকে সুপ্রিম কোর্টেও কিন্তু এই মামলা গড়াচ্ছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হচ্ছে এই ঘটনা তদন্ত যাতে কোর্টের তদারকিতে এবং সিবিআই এই ঘটনা তদন্ত করে, সেই আর্জিটা কিন্তু রাখা হচ্ছে সাম্প্রতিক সময়ে। সোমবার এই আবেদন জানাচ্ছে একজন আইনজীবী, সত্যম সিংহ নামে আইনজীবী। এই সাম্প্রতিককালের কসবা ল কলেজের ঘটনার যে মামলা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে করলেন। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু মামলা দায়েরের অনুমতিও দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা জানি আরজি কর ঘটনায় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছিল। সেক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছিল, একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে রাজ্যের যে তদন্ত সেটা থেকে সরে দাঁড়াতে হয় রাজ্যকে এবং তদন্ত ভার পায় সিবিআই। সেই তদন্ত কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে। সাম্প্রতিক সময়ে কিন্তু এই যে নির্যাতিতার বাবা মা তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের যে মেয়ের সুবিচার পেতে তারা এখনো পর্যন্ত অনড়। তারা শুধুমাত্র এই ঘটনার সাথে একজনকে জড়িত দেখছে না, একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। মূল অভিযুক্ত তো করা হয়েছে সঞ্জয় রায়কে, সিভিক ভলেন্টিয়ার, আরজিকরের সিভিক ভলেন্টিয়ার, তাকে মূল অভিযুক্ত করা হয়েছে। এর বাইরেও যে সমস্ত ব্যক্তিরা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক, এই আর্জিটা কিন্তু কলকাতা হাইকোর্টে বারংবার জানাচ্ছে। এই যে আরজিকরের নির্যাতিতার বাবা মা তারা কিন্তু এই লড়াই জারি রেখেছে এবং এই সমস্ত ঘটনার মাঝেই একটা বছর পার না হতে হতেই আবার একটা ঘটনা ঘটছে কসবা ল কলেজের মতো ঘটনা, যেখানে একজন ছাত্রী ধর্ষিত হচ্ছেন একজন শাসক দলের ছাত্র নেতার হাতে, তার সাথে আরও জড়িত 2 জন ব্যক্তি। এবং স্বাভাবিকভাবেই এই বিষয়টা যখন সামনে আসছে যে ছাত্র নেতা, শাসক দলের ছাত্র নেতা ওই মূল অভিযুক্ত, কার্যত শাসক কিন্তু এই জিনিসটাই নড়ে চড়ে বসছে। অস্বস্তি কাটাতে তারা দায়ী ঝেড়ে ফেলতে চাইছে, কার্যত সেই দায়টা ঝাড়ারও সুযোগটুকু পাচ্ছে না। প্রমাণগুলো সামনে যখন একের পর এক আসছে যে এই যে মূল অভিযুক্ত সে কিনা শাসক দলেরই ছাত্র নেতা, শাসক দলের সাথে প্রত্যক্ষ পরোক্ষ সব রকমভাবেই এর যোগাযোগ রয়েছে। কার্যত শাসক দলের প্রথম সারির নেতা নেত্রীদের সাথে এর ওঠা বসা রয়েছে এবং এই সমস্ত কিছুর মাঝেই কিন্তু রাজ্য যখন এই জিনিসটা ড্যামেজ কন্ট্রোল করার একটা চেষ্টা করছে, এই সমস্ত কিছুর মাঝেই কিন্তু কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হচ্ছে। আবার সুপ্রিম কোর্টেও কিন্তু এটা নিয়ে মামলা দায়ের হলো। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু এই যে মামলা দায়েরের অনুমতিও দিচ্ছে। এবার আগামীতেই দেখা যাবে কি হতে চলেছে। এই মামলায় সুপ্রিম কোর্ট কি রায় দিতে চলেছে। যে সমস্ত আর্জিগুলো জানানো হয়েছে সুপ্রিম কোর্টে সেই সমস্ত আর্জিতে সিলমোহর দেয় নাকি সেটা তো আগামীই বলবে।